সন্ধ্যার দিকে হাঁটতে বের হই। তো গেছিলাম আমি টিঙ্গাডুমা মোড়ের এখানে। ডুবাই যে ঈদগাহ মাঠটি রয়েছে, মাঠটি দেখি খুব বর্ণিল সাজে সাজানো। তো সেখানকার ব্যানারটা লক্ষ্য করে দেখি যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। চমৎকার ডেকোরেশন দিয়ে উদ্বোধনী ম্যাচটি শুরু হয়েছিল। রং-বেরঙের ধোঁয়া এবং আতশবাজির মাধ্যমে তারা উদ্বোধনী ম্যাচটি শুরু করে। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি আমার অন্যরকম একটা আগ্রহ রয়েছে। ভাবলাম দাঁড়িয়ে থেকে উদ্বোধনী ম্যাচটা দেখাই যায়। কিন্তু আমি যেহেতু সন্ধ্যার দিকে সেখানে হাঁটতে গিয়েছিলাম, শুরু হয় মাগরিবের আজানেরও প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা পর। যাই হোক, ডেকোরেশনটা খুব ভালো লেগেছে। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কয়েকটি আতশবাজি সেখানে ফোটানো হয়। আশেপাশের অনেক মানুষ সেখানে আসে এবং উদ্বোধনী অনুষ্ঠানটা সবাই উপভোগ করে। আজকে যেহেতু উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে, তাই ক্রিকেট খেলার শুরুতেই জাতীয় সঙ্গীত বাজানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন ২ টা ট্রফি এবং লিখা আছে ডিপিএল অর্থাৎ ডিঙ্গাডোমা প্রিমিয়ার লিগ। আজকে যেহেতু প্রথম দিনের খেলা, তাই আজকে শুধুমাত্র ২ টা ম্যাচ ছিল। এখন যেহেতু শীতের একদম শেষের দিক, বাইরে তেমন ঠান্ডা ছিল না। পরে খেলাটি শুরু হয়ে যায়। বোলার দৌড়ে গিয়ে বল করে, আর প্রথম বলটি ওয়াইড হয়ে যায়। ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠটি খুব বড় একটা মাঠ না। ডিঙ্গাডোবা মাঠটি যেহেতু খুব বড় মাঠ না, তাই চারিদিকে নেট দিয়ে ঘিরে দেওয়া হয় এবং নিয়ম করে দেওয়া হয় নেটের উপর দিয়ে যদি বল উড়ে যায় তাহলে আউট হিসাবে গণ্য করা হবে। মাঠটি ছোট্ট হওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে দর্শক আসে খেলা দেখার জন্য। যদি আরেকটু বড় হতো সেক্ষেত্রে খেলা দেখে অনেক বেশি মানুষ আনন্দ পেত। যাই হোক, যে যেখানে জায়গা পেয়েছে সে সেখান থেকে দাঁড়িয়ে খেলা দেখছিল। এই ফেসবুক লাইভে সরাসরি দেখানো হচ্ছে। মাঠ ছোট হলেও আয়োজনটা খুব বিশাল ছিল। চারিদিকে লাইট দ্বারা ডেকোরেশন করা হয়, এজন্য মাঠে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে দেখতে আমারও খুব খেলতে ইচ্ছা হয়। যদিও এখানে পরিচিত কেউ ছিল না, সেজন্য খেলার সুযোগটা হয়ে ওঠেনি। ক্রিকেট খেলা ছোটবেলা থেকে আমার খুব প্রিয়। সুযোগ পেলে এই খেলাটি আমি কখনো মিস করিনি। ফুটবলের থেকেও কেন জানি ক্রিকেট খেলাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাটি উপভোগ করি। এরপরে মাঠের চারিপাশে ঘুরে ঘুরে দেখি যে কী পরিমাণ দর্শক সেখানে উপস্থিত হয়েছে। আশেপাশে ঘুরে ঘুরে দেখি প্রচুর পরিমাণে মানুষ খেলা দেখতে চলে এসছে। যেহেতু এটি রাজশাহী সিটি বাইপাস, রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন বয়সের ক্রিকেট প্রেমী মানুষরা চলে এসছে খেলা দেখার জন্য। পাশে নেট জাল দিয়ে ঘেরাও করা আছে যাতে বল বাইরে না চলে যায়। যেহেতু মাঠের এরিয়াটা খুবই ছোট ছিল, তাই নেট জাল না দিলে হয়তো বল বারবার বাইরে চলে আসতো এবং বল কুড়াতে কুড়াতে খেলার অবস্থা কাহিল হয়ে যেত। জন্য তারা পুরো মাঠের এরিয়াটা নেট জাল দিয়ে খুব সুন্দর করে ঘেরাও করে। ডিঙ্গাডোবা মাঠের এটাই প্রথম এত সুবিশাল একটি ক্রিকেটের আয়োজন করা হয়। আপনারা দর্শকরা যারা ক্রিকেট খেলা পছন্দ করেন, আপনারা চাইলেই ডিঙ্গাডোবা মাঠের এখানে এসে খেলা উপভোগ করতে পারেন। ডিঙ্গাডোবা মোড়ের আরেকটি নাম হচ্ছে পাঠার মোড়। আপনারা হয়তো অনেকেই চিনেন। আবহাওয়াটা একদম খুবই সুন্দর একটা আবহাওয়া, না শীত না গরম। সো চাইলে আপনারা দাঁড়িয়ে ক্রিকেট খেলা উপভোগ করতে পারেন। আমি যতক্ষণ ছিলাম বেশ এনজয় করেছি, যদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখা একটু কষ্টকর। উদ্বোধনী ম্যাচটা ভালো লেগেছে স্থানীয় ২টি টিম নিয়েই, এবং খেলাটি আমি শেষ পর্যন্ত দেখে তারপরে রুমের দিকে রওনা দেই। প্রথম ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং ২ টিমই খুব ভালো খেলছিল। বোলিং এবং ব্যাটিংয়ে ২ দলই খুবই পারদর্শী ছিল। তাই এই প্রথম ম্যাচটি ড্র হয়, মানে সমান সমান স্কোর। তারপর ম্যাচটি ড্র দেখে রুমের দিকে রওনা হয়ে চলে আসে। আপনারা চাইলে খেলাটি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।